আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। গুড মর্নিং সবাইকে। আজ সকালে উঠেই প্রতিদিনকার মতো নাস্তা রেডি করছি। আজকে বাচ্চাদেরকে দিব আভোকাডো একটা স্যান্ডউইচ। এই আভোকাডো স্যান্ডউইচটা ওরা খুব পছন্দ করে। ইদানিং আমি ওদেরকে দিচ্ছি। দেখা যাচ্ছে প্রতিদিন তারা চাচ্ছে। তো মাঝে, মাঝে একটু গ্যাপ দিই। প্রতিদিন খেলে তো দেখব যে পরে আর খেতে চাচ্ছে না। তো আজকে ওরা বলল যে খেতে চাচ্ছে এটা। তাই সবাইকে আজকে এই আভোকাডো স্যান্ডউইচটা দিব। এটা তৈরি করে তারপর বাসার অন্যান্য কাজ করব। আজকে একটা প্যাকেট আসার কথা শিন থেকে, একটা ডেলিভারি। তো প্যাকেটটা আমি জানি না, যদি সময় মতো আসে তাহলে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করব। শিনের অর্ডারগুলো আজকাল খুব তাড়াতাড়ি আসে। আগে খুব দেরি হতো, এখন কিন্তু একেবারেই দেরি হয় না। সময় মতোও চলে আসে এবং আমার চিন্তার ধারণার বাইরে আগে চলে আসে। আমি মাত্র সেদিনই অর্ডার দিয়েছি। এর মধ্যে আমি দেখলাম অনলাইনে যে আজকে ডেলিভারি দিবে। তো যদি আসে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি বাচ্চাদেরকে স্যান্ডউইচগুলো রেডি করে দিয়ে এখন কিছু ফ্রুটস দিচ্ছি। আমি চেষ্টা করি যদি ঘরে ফ্রুটস থাকে ওদেরকে মাঝে মধ্যে লাঞ্চে ফ্রুটসটা দেওয়ার। কারণ বাসায় যেহেতু ওরা থাকে না, বেশ অনেকটা সময় ওরা বাসার বাইরে থাকে। তো আসার পর দেখা ফ্রুটসটা আর খাওয়া হচ্ছে না। স্কুলে দিয়ে দিলে সেটা ওরা খেয়ে নেয়। তো এটা ওদের জন্য ভালো। তো আজকে আসলে মেইনলি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কী অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। ঘরের অন্যান্য কাজ করার পরেই তারপর আমি যদি প্যাকেটটা আসে অন টাইমে তাহলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর যদি এসেও থাকে আর্লি, তো দেখা যাবে যে ওটা আমি প্যাকেটটা খুলতে, খুলতে দেখা যাবে যে আমার সন্ধ্যা হয়ে গেছে। কারণ আনায়া ম্যাডামের কিছু আজকে অর্ডার আছে। তার জন্য বেশ কয়েকটা আমি কাপড়-চোপড় অর্ডার দিয়েছি অনলাইন থেকে। তো ম্যাডাম সবসময় স্কুলে যাওয়ার আগে বলে যায় যে, আমি আসার পরে কিন্তু তুমি প্যাকেটটা খুলো। ওইটাতে যদি তার কিছু নাও থাকে তারপরও সে বলে যে, আমি আসলে তোমার সঙ্গে আমি একসাথে প্যাকেটটা খুলবো। তো তার জন্য আমার একটু ওয়েট করতে হয়। তো আজকে সে স্কুল থেকে আসার পরে তারপর যদি প্যাকেটটা আসে তখনই খোলা হবে। এর মধ্যে আমি বাসার জন্য একটু গরুর মাংস রান্না করছি। বেশ কয়েকদিন হয়েছে গরুর মাংস রান্না করি না। আমাদের বাসায় সচরাচর গরুর মাংসটা একটু কম রান্না করা হয়। বাচ্চাদের জন্য চিকেনটাই বেশি রান্না করি। মেহমান আসলে সাধারণত দেখা যায় যে গরুর মাংসটা আমি একটু রান্না করি। আর ইমানের বাবা তেমন একটা গরুর মাংস খেতে চায় না। বাসার সবাই তেমন একটা ফেভারিট তাদের না। তাই চিকেনটা যেন আমি একটু বেশি করি। আজকে ভাবলাম যে একটু গরুর মাংসটা করি। গরুর মাংসটা আমার কাছে একটু শর্টকাট রান্না মনে হয়। মনে হয় একবারে যদি মাখিয়ে বসিয়ে দিই আমার ঝামেলাটা শেষ হয়ে যায়। তো তাই আজকে অন্য কিছু আর আমার সত্যি রান্না করতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম যে একেবারে মাখিয়ে আমি গরুর মাংসটা চড়িয়ে দেব। আর ওদের জন্য একটা লাঞ্চ রেডি করে রাখবো কালকের জন্য। কারণ আজকে ভাবলাম যে পাস্তা করলে কেমন হয়, কিমা দিয়ে পাস্তা করব। কিমা পাস্তাটা এটা তো সকাল যদি বসাই তাহলে দেরি হয়ে যায়। তাই ভাবলাম আগের দিন আমি রেডি করে রাখলে তারপরের দিন সকালে যদি এটা আমি চুলায় একটু জাল দিয়ে ওদেরকে দিয়ে দিই তাহলে খেতে ওরা মজা পায়। আর দেখা যায় যে কোনো লাঞ্চই আমি সকাল সকাল রেডি করি, যেটা যদি সেটা শর্টকাট কিছু হয়। কারণ সারাদিন ধরে খাবারটা ওদের সাথে থাকে, ওরা খায়, স্কুলে যাওয়ারও দেখা যায় ২-৩ ঘন্টা পরে ওরা এটা খায়। খাবারটা যেন ফ্রেশ থাকে, তাই আমি সবসময় চিন্তা করি যে লাঞ্চটা আমি সকালবেলা রেডি করে দেই। আর যদি পাস্তার মতো কোনো খাবার হয় যেটা কিমা রেডি করতে হয়, সস রেডি করতে হয়, এটা সেম সকালে আসলে করা সম্ভব হয় না, এত সময় সকালে থাকে না। কারণ সবাই সকালে বের হয়ে যায়। তাই আমি রান্নার পাশাপাশি এই পাস্তাটা রেডি করে রাখছি ওদের জন্য। প্রতিদিনই আমার একটাই চিন্তা তারপরের দিন আমি লাঞ্চে কী দিব। আমার যেহেতু ৪ জনের জন্য লাঞ্চ রেডি করতে হয়, তাই মাথায় একটা সবসময় থাকে যে কালকে কী দেবো, কালকে কী ওদেরকে দিব। যদিও আমি বেশিরভাগ খাবারই ফ্রোজেন করে রাখি লাঞ্চের জন্য বা রান্না মোটামুটি প্রিপেয়ার করে রাখি, তারপর মাথায় কিন্তু টেনশনটা যায় না যে কালকে নাস্তায় কী দেবো। তো যাই হোক, এখানে গরুর মাংসটা আমি অলমোস্ট হয়ে গেছে, কষে নিয়েছি। এর মধ্যে দেখেন বাইরে কিন্তু চমৎকার একটা সুন্দর পরিবেশ, বৃষ্টি পড়েছে আজকে। তো রান্নাবান্না শেষ করে আমি যখন ফ্রেশ হয়ে বসেছি তখনই দেখা গেল যে প্যাকেটটা চলে এসছে। আর বিকেলবেলায় যখন আন্না স্কুল থেকে আসলো তখনই আমি প্যাকেটটা ওপেন করেছি। আজকে অনলাইন থেকে যে অর্ডারগুলো আমি মেনলি দিয়েছিলাম সেগুলো হচ্ছে আবায়া আছে আমার জন্য, আয়াতের জন্য, আনায়ের জন্য আমি আবায়া নিয়েছি। আবায়া আছে, আবার খিমারও আছে। তো আমি একটা বিশেষ উপলক্ষের কারণে আমি এই আজকের অর্ডারগুলো দিয়েছিলাম বা এই আবায়াগুলো অর্ডার দিয়েছিলাম। তো এই উপলক্ষটুকু ইনশাআল্লাহ পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আপনাদেরকে দেখাবো যে কী খিমার আর আবায়া আমি অর্ডার দিয়েছি। সাধারণত অনলাইন থেকে কিছু আনলে আমি একটু ম্যাটেরিয়াল নিয়ে টেনশনে থাকি।
তো আজকে যে প্যাকেটগুলো আমি খুললাম, আচ্ছা প্রথমেই যেমন ড্রেসগুলো আনায় দেখাচ্ছে, কারণ তার বেশ কয়েকটা অর্ডার আছে এই প্যাকেটে। আনায়ের জন্য কয়েকটা ড্রেস অর্ডার দিয়েছি। যদিও এগুলো তারই পছন্দের, তাকে দেখিয়ে দেখিয়ে আমি অর্ডার দিয়েছি। আনায়ার রেড ড্রেসটা তার খুব পছন্দের। প্রথমে সে তার প্যাকেটগুলি সবগুলো খুলবে, তারপর আমি আমারটা দেখাবো। এখানে দেখেন, এখানে তার একটা সুন্দর স্কার্ট সে অর্ডার দিয়েছে। খুবই সুন্দর ম্যাটেরিয়ালের, একদম কটন। সাধারণত অনলাইনে শিন থেকে বা তেমু থেকে যদি কোনো কাপড় চোপড় অর্ডার দেন, কটন আনা কিন্তু খুব মুশকিল হয়ে যায়, পাওয়া যায় না তেমন একটা কটন। কিন্তু এই স্কার্টটা খুব সুন্দর, একদম 100% কটন আমি পেয়েছি আনার জন্য। সে লং স্কার্ট চাচ্ছিল, তো লং স্কার্ট যেটা সে পছন্দ করেছে, তারই পছন্দের এটা। তো আমার কাছেও ভাল লাগলো যে প্রিন্টটা ভাল লাগছে, নেই ওর জন্য। তো যাই হোক, ওটা খুব সুন্দর স্কার্ট। আর এখানে আছে এটা একটা আবায়া আনার জন্য, লং ড্রেসও বলতে পারেন। এটা সিল্কে, এটা যে ম্যাটেরিয়ালটা সিল্কের হবে এটা আমি আসলে যখন অর্ডার দিই তখন খেয়াল করিনি, বাট আনার পরে দেখলাম খুব সুন্দর একটা পাতলা কাপড়ের মধ্যে। এই বিশেষ করে এই ওয়েদারটাতে আনা খুব মজা পাবে, খুব আরাম পাবে এই ম্যাটেরিয়ালে পরতে। আবার এটা খুব সুন্দর। আর এখানে আছে আনায়ার জন্য কয়েকটা হিজাব অর্ডার দিয়েছি। তো এই হিজাবটা, সেই কালারগুলো তার পছন্দর। সে কয়েকটা কালার অর্ডার দিয়েছে, এর মধ্যে এই যে অ্যাশ কালার আছে, ব্ল্যাক আছে, রেড আছে। তো আজকে কি কি এসেছে আমি জানি না, আজকে দেখলাম যে এই কালারটা। তো আমি চাচ্ছিলাম, আনার আগের যে হিজাবগুলি ছিল সেগুলো একটু ছোট ছোট, ফুল কভার কভার করে না। কিন্তু এই হিজাবগুলি আমি অনলাইনে যখন দেখি যেটা বেশ বড় সড়ো, তো এইগুলো আনাই খুব পছন্দ করে, তো এইগুলো আমি আনালাম। আবায়ার ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুব ভালো ছিল। আবায়ার ম্যাটেরিয়ালগুলো এমন, সরি আবায়া না, হিজাবের ম্যাটেরিয়ালগুলো এমন আনা উচিত যেন ওরা গরমে পড়তে পারে, বাচ্চারা বাইরে গেলে যে অস্বস্তি ফিল না করে। তো এই ম্যাটেরিয়ালটা আসলে একটু বুঝে শুনে দিতে হয়। তো এইখানে যে ড্রেসটা আছে এটা 2 পিসের একটা ড্রেস। সে, না সরি 3 পিসের। ভিতরে একটা ছোট্ট ট্যাঙ্ক টপ আছে, প্যান্ট আছে, উপরে কি বলে আবায়ের মতো একটা আছে। তো এই ড্রেসগুলো আসলে প্রিন্টগুলো আমার এত ভালো লেগেছে, খুব হালকা কালারের মধ্যে। আমি জানি না আমার মেয়েরা কেন আমার মতো, তারা খুব হালকা কালারের মধ্যে পছন্দ করে। আমি তো হালকা কালার, আমার বয়স হচ্ছে, আমি ঠিক আছে কিন্তু ওরা ছোটো মানুষ, ওদেরকে একটু কালারফুল পরলে কিন্তু ভাল লাগে। কিন্তু ঘুরে ফিরে দেখা যায় আয়াত আনারা দুজনেই খুব লাইট কালার পছন্দ করে। তো এখানে আরও কিছু আছে কি না আনা খুব দেখছে, এর মধ্যে তার জন্য আরেকটা যে স্কার্ট অর্ডার দিয়েছিলাম সেটাও চলে আসছে। এটা একটা লং স্কার্ট, খুবই কিউট কালারের একটা স্কার্ট, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ এবার ম্যাটেরিয়ালগুলি আমি পারফেক্ট পেয়েছি, কোনো কমপ্লেন নেই। আমি ধরে দেখছিলাম যে ম্যাটেরিয়ালটা কেমন, পরে যেন আরাম পায়। তো দেখলাম যে না ভালোই। আর আমি কিন্তু সবসময় অনলাইন থেকে যে ড্রেসগুলো অর্ডার দিই, সেটা শিন হোক, তেমু হোক, বা যে কোনো জায়গা থেকে কাপড় চোপড় যদি আমি অনলাইন থেকে অর্ডার দিই, আমি কিন্তু প্রতিটা কাপড় ধুয়ে নিই। কোনো কাপড়ই আমি ওদেরকে না ধুয়ে পরতে দিই না। আমার কাছে মনে হয় যে কোথা থেকে আসছে, কত মানুষের হাতে লেগেছে। আমার কাছে জিনিসটা মানে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেন একটু ধুয়ে যদি পরা যায় তাহলে ভালো, আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো আরও। তাই এখানে প্রতিটা কাপড় দেখছেন আমি সবগুলো কিন্তু দেখার পরে মেশিনে দিয়েছি ধুয়ে, তারপর ওদেরকে ইউজ করাবো এগুলি। তো যাই হোক, এইটা হচ্ছে একটা হিজাব ছিল, এটা আমার বা আয়া দুজনেই পরতে পারবো আমরা। এটা একটু বড় কালো ধরনের হিজাব। আর এখানে এটা আনায়ার জন্য, এটাও সে চাচ্ছিল একটা কালো হিজাব সে পরবে। তার পুরানো কালো হিজাবটা বেশ ছোট হয়ে গেছে, কিন্তু সে ওটা পরতে চাচ্ছিল না। তো এই ধরনের হিজাব আনা একটু পছন্দ করে, যেটা একটু লং হয়। তো এটা একটু অন্যরকম, ফিতা দিয়ে বাঁধা যায় পিছনে বাঁধার জন্য। এটাও ডিজাইনটা খারাপ না। তো আনায়ার পার্ট শেষ হওয়ার পরে এখন আমি আমার পার্টটা ধরবো। আমার জন্য কি কি আবায়া, আমার আয়াদের জন্য কি কি আমি আবায়া বা খিমার অর্ডার দিয়েছি সেটাই। এটা একটা হিজাব, এটা নামাজেও পড়তে পারবেন, বাইরেও পরে যেতে পারবেন। খুবই সুন্দর ম্যাটেরিয়ালের, সাধারণত নামাজের জন্যই এইটা। আপনি হয়তো দেখে বুঝতে পারছেন যে কাপড়টা কী ধরনের থলথলে, কী সুন্দর। আমি সাধারণত কোনো কাপড়ের বা ম্যাটেরিয়াল নাম তেমন একটা জানি না, আমার কাপড় সম্বন্ধে আইডিয়া খুব কম। কিন্তু আমি সবসময় যখন অনলাইনে অর্ডার দিই চেষ্টা করি এগুলো ম্যাটেরিয়াল যেন মাস্ট খুব আরামদায়ক হয়। কখনো আমার ভালো পড়ে, কখনো দেখা যায় যে পলিস্টার হয়ে যায়।
কিন্তু হিজাবের ব্যাপারে বা আবায়ের ব্যাপারে আমি সবসময় খুব সতর্কতা অবলম্বন করি। কারণ এগুলো পরে যদি আরাম না পাওয়া যায় তাহলে লং টাইম বা সারাদিনের জন্য পরে থাকা যায় না। যেমন এই ম্যাটেরিয়ালটা আলহামদুলিল্লাহ এত সুন্দর ছিল, এত আরামদায়ক মানে বলার বাইরে। আর কালারটা তো দেখলেন খুব মিষ্টি একটা কালার। যেহেতু এটা পিঙ্ক কালার খুব সম্ভবত আমি আয়াতকে দিব আর সামটাইম আমিও পরবো। আচ্ছা এটা হচ্ছে একটা খিমার। পুরা দেখেন এমন একটা আমি চাচ্ছিলাম, এমন একটা আবায়া বা খিমার আমি চাচ্ছিলাম যেটা ফুল বডি কভার করবে। আর উপরে যে আমি পরবো যে হিজাবটা দেখেন কথার মাঝখানে যদি মাঝখানে সেরকম ফ্যাশন করে। তো যাই হোক এইটা যে কিমাটা দেখছেন এটা একদম ফুল কভার দেখেন ৩টা পার্ট লেয়ার ডিজাইন করা আর অসম্ভব সুন্দর ম্যাটেরিয়ালের। এটা যদি আপনাদেরকে পরিয়ে আমি দেখাতে পারতাম যে জিনিসটা কী তাহলে আপনারা বুঝতে পারতেন। এটা নিচে শুধুমাত্র একটা যে কোনো আপনি সিম্পল আবায়া দিয়ে পরতে পারেন কিন্তু এটা ফুল কভার করবে। আর এটা হচ্ছে গিয়ে 2 পিসের একটা আবায়া। এইটার যে ব্যাপারটা এটা কি বলবো আমি, আমার এত পছন্দ হয়েছে। উপরে তো দেখলেন যে এটা খুব লং একটা হিমারের মতো বা আবায়ের মতো আছে, হিজাবের মতো আছে। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে স্কার্ট। এটা পরে যে কি আরাম! কারণ একদমই ফ্রি। আপনি যদি খুব গরমকালেও পরেন তাহলেও কোনো সমস্যা হবে না। জাস্ট 2 পিসের একটা আবায়া খুবই আরামদায়ক, লুজ। যারা আসলে আবায়া, হিজাব, খিমার এসব জাতীয় জিনিস পরেন তারা আসলে আপনারা বুঝতে পারবেন যে আম আ ম্যাটেরিয়ালটা ভালো হওয়া কত জরুরি। তো যাই হোক এখানে এই কালারটা আমি আয়াদের কথা চিন্তা করে এনেছি। ও এটা পড়তে পারবে। এটার আরেকটা কালার আছে খুব সম্ভবত আমার দেখতে হবে অনলাইনে অর্ডার দেওয়ার পরে আমার আর মনে থাকে না আমি কি অর্ডার দিয়েছি। আর এখানে আছে একটা লাল রঙের হিজাব। লাল রঙেরটা ওইটা আমি আয়াতের কথা চিন্তা করে এনেছি যে আয়াতে পড়লে ভাল লাগবে। সেম যে এর আগে যে কালারটা দেখালাম বেইজ কালার ছিল সম্ভবত অথবা কফি কালার যেন ওইটারই সেম এটা হচ্ছে গিয়ে রেড কালার বা মেরুন কালার এটা। এই আবায়াটা খুব সুন্দর। এটা আমি আয়াতের কথা চিন্তা করে এনেছি। এই ধরনের আবায়াগুলো এত ভালো লাগে। সাধারণত দেখা যায় বেশিরভাগই সরি আমি বারবার আবায়া বলছি এটা হিজাব। আ এই ধরনের যেকোনো আমরা যে হিজাব বাইরে পড়ে যাই বা যেখানে দেখা যায় যে ফুল বডি কভার করে না বা উপরেটা ছোট হয়, এটার এত কভার করবেই প্লাস ডিজাইন করা যেটা পরে আপনি আরাম পাবেন, গরম লাগবে না এই ধরনের একটা। তো যাই হোক ব্লু কালার যে কিছুক্ষণ আগে আমি আবায়া সেটটা দেখালাম সেটা হচ্ছে এটারই আরেকটা কালার। এটা আমি আমার কথা চিন্তা করে এনেছি। তো যেকোনো ড্রেসই আমি আর আয়াত এখন শেয়ার করে পরি। আর আবায়াটা তো আরও পরা যায় কারণ এটা ফ্রি এগুলি বেশিরভাগই ফ্রি সাইজ হয়। তো যার কারণে দেখা যায় যে আমরা মা-মেয়ে শেয়ার করে পরি। এটা নিচে দেখতে পাচ্ছেন আমি স্কার্ট আর উপরে এরকম লং একটা হিজাব। এই তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমরা কি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।